সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ কমেন্ট। এমন কমেন্ট কোনো বিদেশি যুবকের নয়, এমন কমেন্ট করেছেন খোদ একজন ভারতীয় যুবক। যে ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা শুরু হয়েছে। যখন ভারত পাকিস্তানের মধ্যে চলছে লড়াই, সেই সময় এমন পোস্ট ঘিরে শুক্রবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা এই পোস্ট করেছেন বীরভূমের এক যুবক। ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে আসে বিজেপির যুব মোর্চা। পুলিশের তরফেও এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। যে যুবক এমন দেশবিরোধী কমেন্ট করেছেন, ওই যুবক সিউড়ির বাসিন্দা বলেই দাবি করা হচ্ছে বিজেপির যুব মোর্চার তরফে। তবে আপাতত অভিযুক্ত যুবক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। যদিও যুব মোর্চার তরফে দাবি করা হয়েছে পুলিশ নাকি ইতিমধ্যে ওই যুবককে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন আজকে সকালে গোটা সিউড়ি জুড়ে একটা পোস্ট নিয়ে হইচই পড়ে গেছে, যেটা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ। এই ফেসবুক পোস্ট আমরা স্ক্রিনশট পাই। স্ক্রিনশটের ভিত্তিতে আমরা দেখি একজন জ্যাকসন রুবেল বলে নাম, উনি আজকে পাকিস্তান জিন্দাবাদ বলে কমেন্ট করেছেন। তো জানেন এই পরিস্থিতিতে এখন ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে, সেনারা নিজের প্রাণ হাতে নিয়ে বর্ডারে লড়াই করছে। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের ছেলে হয়ে, ভারতবাসী হয়ে একজন এরকম কমেন্ট করছে পাকিস্তান জিন্দাবাদ, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পুরো নির্দেশ দেওয়া হচ্ছে, গোটা রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকম এরকম দেশবিরোধী কথাবার্তা চলবে না। সেইখানে আপনারা জানেন আজকে 163 ধারাও লাগু হয়েছে। কোনো রকম বিধর্মীমূলক কথাবার্তা, কোনো সেনাকে নিয়ে কুমন্তব্য, দেশবিরোধী কথাবার্তা হলে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে অ্যাকশন নেবে। তো এই ব্যাপারটা আমরা আজকে আইসি স্যারকে জানিয়েছিলাম, আইসি স্যারের কাছে এসেছিলাম যে ব্যাপারটা কি হয়েছে জানবার জন্য। তো উনি বললেন যে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। ওনাকে বলা হলো যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নেন, ব্যাপারটা দেখুন, কারণ যে উত্তেজনামূলক সিচুয়েশন এখন চলছে, যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে যায় তার জন্য কে দায়ী থাকবে? পুলিশ প্রশাসন যত লেট করবে, যদি কোনো উত্তেজনামূলক ঘটনা ঘটে, ভবিষ্যতে পুলিশ প্রশাসনই দায়ী থাকবে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, উনি বললেন যে আমরা দেখছি। হ্যাঁ, উনি সিউড়িরই ছেলে। এই মুহূর্তে ওনার পোস্ট ডিঅ্যাক্টিভেট হয়েছে, ওনার এক ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তো স্ক্রিনশট আছে, আইসি স্যারকে সমস্ত তথ্যই আমরা দিয়েছি। উনিও বললেন যে আমরা আইডেন্টিফাই করেছি আইসি স্যার, তো আজকের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।